আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আর কি আমি বিশেষ কোনো ইন্ট্রো দিয়ে আমার ভিডিও শুরু করব না। আপনারা অলরেডি সারা বাংলাদেশে দেখছেন যে সারা বাংলাদেশের মানুষ বৃষ্টি উপেক্ষা করে এরকম সারা দিনভর বৃষ্টি উপেক্ষা করে সবাই মাঠে নেমে গেছে এই স্বৈরাচার সরকারের পতনের জন্য আর কি। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সারা বাংলাদেশের শত শত মানুষকে খুন করা হয়েছে এই তার পুলিশ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে। এমনকি আপনারা দেখেছেন 17 তারিখ হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। এটা কিন্তু কোনো সাধারণ দেশের চিত্র হইতে পারে না, একটা স্বাধীন দেশের চিত্র হইতে পারে না। আমরা কতটুকু স্বাধীন, কতটা কি কি সেটা আপনারা আপনাদের মস্তিষ্ক দিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে আপনারা এটা মানে ভাবতে পারবেন যে এটা কি ছিল আর কি। একটা স্বাধীন দেশে এভাবে একটা শিশু জানালার পাশে মানে দাঁড়ায় আছে আর কি, খেলতেছিল বা বাইরের চিত্র দেখতেছিল, তার মাথার এপাশ দিয়ে গুলি লেগে ওপাশ দিয়ে বের হয়ে গেছে আর কি। তো আপনারা জাস্ট এই জিনিসগুলো একবার চিন্তা করুন। আমি একটা রিপোর্টে দেখলাম যে শিশু বয়সের এরকম প্রায় 32 জন মারা গেছে। তো আপনারা জাস্ট এই ব্যাপারটা চিন্তা করেন যে 32টা শিশু মারা গেছে, মানে বাংলাদেশের ভবিষ্যৎ 32 জন মানুষকে আমরা হারায় ফেলছি আর কি। এছাড়া অনেক ছাত্র সমাজের প্রায় শত শত ভাই এই পুলিশ বাহিনীর দ্বারা নির্যাতিত, জেলে বন্দি। তো এরকম একটা অবস্থায় আমরা এই দিনাতিপাত করতেছি। তো আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। অলরেডি শহীদ মিনারে অনেক মানুষ জমায়েত হয়েছে, বিভিন্ন শহর চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রংপুর, বরিশাল, রাজশাহী, মানে মোট কথা বলতে সারা বাংলাদেশে আর কি বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। মানুষ, স্টুডেন্ট, ছাত্র জনতা ভুলে সবাই মাঠে নেমে গেছে আর কি। তো আপনারা এই ব্যাপারগুলো সম্পর্কে সবাই অবগত আছেন। আর আপনারা অনেকেই জানেন যে কাল থেকে মানে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যেটা নাম দেওয়া হয়েছে ছাত্র জনতা, সম্ভবত আমি শিওর না, ছাত্র জনতা আর কি। অসহযোগ আন্দোলন। তো এই অসহযোগ আন্দোলনে যে নেতারা আমাদের বৈষম্য বিরোধী, যে নেতারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা বেশ কিছু আহ, মানে ফর্মুলা দিয়েছে আর কি কিভাবে এটা আমাদের পালিত হবে। তো সেখানে আমি দেখলাম যে যত সরকারি বেসরকারি অফিস আদালত আছে সবগুলো বন্ধ থাকবে আর কি। তো এটা অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে আমরা জানি এরকমই হয়। আর সারা বাংলাদেশের কোনো ব্যাংক, বিমা বলেন বা যত কিছু বলেন, মানে সব ক্ষেত্রে সরকারকে অসহযোগিতা করা হবে যেন সরকার ক্ষমতায় বসে থাকে এরকম ব্যাপারগুলো না করতে পারে আর কি। তো আপনারা অনেকেই অসহযোগ আন্দোলন এর আগেও দেখেছেন, যারা আপনারা অনেক বয়সী আছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেগুলো দেখছেন। আর মেইন কথা হচ্ছে যে একটা ব্যাপার কালকে আমি ভাবলাম যে আমাদের 1952 সালের ভাষা আন্দোলনে শুধুমাত্র 39 জন শহীদের বিনিময়ে আমরা একটা ভাষা পাইছি, কিন্তু আমরা এই কোটা আন্দোলনে শত শত মানুষকে হারালাম। এটা মানে কার নির্দেশে কিভাবে এই মানুষগুলোকে মারা হলো, আমরা এটার অবশ্যই বিচার চাই, অবশ্যই বিচার হতে হবে এই বাংলার মাটিতে। আর জনগণ সেজন্যই কিন্তু আজকে মাঠে নেমে গেছে আর কি। জনগণ তাদের জীবন দিচ্ছে, রক্তের পরোয়া না করে, মৃত্যুর পরোয়া না করে তারা মাঠে সারা দেশে, সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি করতেছে, ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতেছে এই কি বলা যায় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আর কি। তো আমি মানে একটা ব্যাপার মানে খুব আমি মাথায় নিতে পারতেছি না যে একটা মানুষ কিভাবে এরকম শত শত মানুষকে খুন করার হুকুম দিতে পারে। আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কোনো শুরুর দিকে সাধারণ একটা লাঠি পর্যন্ত আমরা হাতে নিতাম না, সেখানে তারা আমাদের বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে আর কি। তো এটাতে মানে সবারই ভিতর থেকে একটা কি বলবো আর কি, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না আর কি। আমরা ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করেছি আর কি। এই সরকার আজকে দেখলাম আবার কিছুক্ষণ আগে বিবৃতি দিছে যে স্টুডেন্টদের সাথে বসতে চায়। তো এই স্টুডেন্টরা কিন্তু সরকারকে অনুরোধ করছিল যে আমাদের সাথে বসেন, এটার একটা যৌক্তিক সমাধান করেন, কিন্তু তারা সেই যৌক্তিক সমাধানের পথে হাঁটে নাই। এখন যখন দেখতেছে তাদের সরকার মানে ক্ষমতা যাওয়ার ভয়ে চলে আসছে, তখন কিন্তু তারা স্টুডেন্টদের ডাকতেছে, কিন্তু স্টুডেন্ট এটা ঘৃণা ভরে তার এই ডাক প্রত্যাখ্যান করবে আর কি। তো এখানে আরেকটা ব্যাপার আমি বলি, শিক্ষকদের আন্দোলন হচ্ছিল মানে কোটার সংস্কারের আগে তারা একটা আন্দোলন শুরু করছিল আর কি, তাদের যে পেনশন স্কিম আছে প্রত্যয় পেনশন স্কিম নিয়ে।
তো সেটার কথা যখন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বলতেছি কেন, মাননীয় ভুল হয়ে গেছে, তো তার কথা যখন শেখ হাসিনাকে বলা হয়েছিল, শেখ হাসিনা বলছিল যে শিক্ষকরা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাক, তারপরে বসবে শিক্ষকদের সাথে সংলাপে। তো এখানে সংলাপ নাই, কিছু নাই। আজকে মানে ঘোষণা আসলো যে শিক্ষকদের পেনশন স্কিম বাতিল। মানে যা চিন্তা করা যায়, একটা মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য কত কি করতেছে আর কি। আর কি বলবো, তো আজকে আমি আর কথা বাড়াবো না। আপনারা দেখতে থাকেন, আমরা এর পতন চাই, এই সরকারের পতন চাই, এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। আপনারা সবাই চোখ রাখুন মিডিয়ায়, সবাই ঘরে ঘরে প্রতিরোধ করে তুলুন। অবশ্যই আমরা জয়ী হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।